মিহরাবের মেম্বরে দাঁড়িয়ে যারা সমাজকে আলোর পথ দেখাতেন, বছরের পর বছর ধরে সেই মানুষগুলোর নিজের জীবনটাই কেটেছে চরম অভাব আর অনিশ্চয়তায়। ভাবলে অবাক হতে হয় যে মানুষটি আমাদের ধর্মের পরম শ্রদ্ধার পাত্র, মাস শেষে তার হাতে উঠত মাত্র ৫-৬ হাজার টাকার এক নামমাত্র সম্মানী। খুব বেশি হলে তা হয়তো ৮ বা ১০ হাজারে গিয়ে ঠেকত। বর্তমানের এই আকাশছোঁয়া দ্রব্যমূল্যের বাজারে এই সামান্য কয়টা টাকায়তে সংসার চলে? সন্তানদের মুখে ভালো খাবার তুলে দেওয়া কিংবা চিকিৎসার খরচ তো দূরের কথা, দুমুঠো ভাতের জোগাড় করতেই তাদের হিমশিম খেতে হতো। এতদিন ধরে সমাজের এই সম্মানিত মানুষগুলো ছিলেন অনেকটাই উপেক্ষিত। তাদের দীর্ঘশ্বাস দেখার বা শোনার মতো যেন কেউ ছিল না। তবে অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হল। ইমাম মুয়াজ্জিনদের জীবনে আধার কেটে দেখা দিল এক নতুন সূর্য। বঞ্চনার ইতিহাস মুছে দিয়ে সরকার এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে, যা দেশের হাজারো ইমাম ও মুয়াজ্জিনের মুখে হাসি ফুটিয়েছে। সরকারি এক নতুন গেজেটের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে এখন থেকে আর নামমাত্র সম্মানী নয়, বরং দেশের মসজিদগুলোর ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা আসবেন জাতীয় বেতন স্কেল ২০১৫ এর আওতায়। অর্থাৎ সরকারি চাকরিজীবীদের মতো তারাও এখন নির্দিষ্ট গ্রেড অনুযায়ী বেতন ও সুযোগ সুবিধা ভোগ করবেন। সিদ্ধান্তটি সত্যিই অভাবনীয়। নতুন এই কাঠামো অনুযায়ী মসজিদের সিনিয়র পেশ ইমামরা এখন ৫ম গ্রেডের মর্যাদা পাবেন। পেশ ইমামরা থাকবেন ৬ষ্ঠ গ্রেডে, আর সাধারণ ইমামরা অন্তর্ভুক্ত হচ্ছেন ৯ম গ্রেডে। শুধু ইমামরাই নন, যারা দিনরাত মসজিদের খেদমাত করেন সেই মুয়াজ্জিনদের জন্য রাখা হয়েছে ১০ম ও ১১তম গ্রেড। এমনকি খাদেমদের ১৫তম ও ১৬তম এবং নিরাপত্তা প্রহরী বা পরিচ্ছন্নতা কর্মীদেরও ২০তম গ্রেডের আওতায় আনা হয়েছে। এর অর্থ হল, যেই মানুষটি আগে ৫,০০০ টাকায় দিন পার করতেন, পদমর্যাদা ও গ্রেড অনুযায়ী তিনি এখন সরকারি স্কেলে ১২,০০০ থেকে শুরু করে ৪০,০০০ টাকারও বেশি বেতন পেতে পারেন। যদিও কিছু বিশেষায়িত মসজিদ হয়তো ভিন্ন নীতিমালার অধীনে থাকবে, কিন্তু সাধারণ মসজিদগুলোর খেদমতগারদের জন্য এটি এক বিশাল স্বস্তির সংবাদ। দীর্ঘদিনের অবহেলা আর কষ্টের দিন শেষে এই সিদ্ধান্ত তাদের জীবনে নিয়ে এসেছে সম্মানের স্বীকৃতি। অনেকেই আবেগপ্লুত হয়ে বলছেন, এতদিনে কেবল মৌখিক শ্রদ্ধা নয়, বরং রাষ্ট্রীয়ভাবেও ধর্মীয় সেবার প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠিত হল। ইমাম মুয়াজ্জিনদের পরিবারে আজ যে আনন্দের জোয়ার বইছে, তা সত্যিই এক নতুন ভোরের ইঙ্গিত দিচ্ছে।